हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। वेलकम टू अनदर मिनी रेसिपि ब्लग। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্যাঁধাল পাতার বড়ার রেসিপি। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। এই রেসিপিটা বানাবার জন্য সবার আগে আমি নিয়েছি এখানে গ্যাঁধাল পাতা, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। আমি এখানে 7 থেকে 8 কোয়া মতন রসুন নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অপশনাল, আপনারা চাইলে আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ বুঝে তারপরে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। তার জায়গায় আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব মুসুরির ডাল বাটা। মুসুরির ডালটা দেখুন আমি একদম ফাইন পেস্ট করিনি, আমি কিন্তু একটু রাফ রেখেছি। এটাকেই এর মধ্যে এবার দিয়ে দেব। মুসুরির ডালটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জোয়ান। আপনারা জোয়ানের জায়গায় কিন্তু কালো জিরাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব আপনাদের টেস্ট অ্যাকর্ডিং নুন। তারপরে এগুলো সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে জলের ব্যবহার করছি না। আপনাদের যদি মনে হয় যে একটু জল দিতে হবে, তাহলে সামান্য পরিমাণ 1 চামচের মতন বা 2 চামচের মতন জল ব্যবহার করতে পারেন। আমার এখানে জল লাগেনি, তাই আমি ইউজ করিনি। আর যদি দেখেন যে ব্যাটারটা খুব বেশি রানি হয়ে গেছে, তাহলে ব্যাটারটার মধ্যে একটু আটা দিয়ে দিতে পারেন বাইন্ডিংয়ের জন্যে। এই পুরো প্রসেসটাতে আমি কিন্তু বেসনের ব্যবহার করিনি, আর বেসন এটাতে আমি দিও না। আমার ব্যাটারটা দেখুন একদম ঠিকঠাক হয়েছে। আমার ব্যাটারে আটা বা জলের পরিমাণ কিন্তু লাগেনি। আমার কিন্তু আগের সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়েই সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ কিন্তু হবে সর্ষের তেলে। আমি এটা কিন্তু নর্মাল ফ্রাই করব, একদম ডিপ ফ্রাই করব না। গাঁধাল পাতাতে অনেক গুণ থাকে, একদম ডিপ ফ্রাই করলে কিন্তু গুণ এর মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি এটা নর্মাল ফ্রাই করব। তেলটা এখানে গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর আমি এখানে একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেল গরম হয়ে গেলে আমি ছোট ছোট বলের আকৃতিতে নিয়ে নেব, ঠিক এমনিভাবে। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট অ্যামাউন্ট আমি নিচ্ছি এখানে। তারপরে আস্তে আস্তে এগুলোকে আমি এক এক করে কিন্তু ভেজে নেব। আমার তেল দেখুন একদম গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে দিয়ে আর ভেজে নেব। এই পর্যায়ে বলি আপনাদেরকে, যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। তার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো চলুন আবার রেসিপিতে ফেরা যাক। এখানে আমি কিন্তু এক এক করে সমস্ত বড়াগুলোকে একদম কম আঁচে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে। বেশি হাই রাখলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, আর না তো ভিতরটা কিন্তু কাঁচাও রয়ে যেতে পারে। তাই কিন্তু আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে করে বড়াগুলোকে এক এক করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখুন আমার বড়াগুলো কিন্তু একদমই কড়াইয়ের গায়ে লাগেনি, সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। আর দেখুন উপরটা কিন্তু বেশ ভালো ক্রিস্পিও হচ্ছে। আমার বড়াগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদমই রেডি হয়ে গেছে। এবারে এক এক করে এগুলোকে আমি নামিয়ে নেব আর গরম ভাতে সার্ভ করে নেব। তো দেখুন আমার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আর উপর থেকে যতটা ক্রিস্পি হয়েছিল, ভিতর থেকে কিন্তু সফট ছিল। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভালোই ক্রিস্পি হয়েছে। তো আজকের এই রেসিপিটা এইটুকুই রইল। আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে আবার ফিরবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে অনেক অনেক লাইক, সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকুই, বাই, টাটা।